গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকে হচ্ছে শুক্রবার, এখন ঘড়িতে বাজে সকাল ৯টা। তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ ব্লগটা ভালো লাগবে। আজকে ইচ্ছে আছে একটু আমার ঘরটা ডিপ ক্লিনিং করব। সেই কারণে সকাল থেকে অনেকগুলো কাজই কিন্তু এগিয়ে রেখেছি। আর এখন শুধু টিফিনটা বানিয়ে দুপুরের রান্নাটা সেরে নেব। আর তারপরে ঘরে ক্লিনিংয়ের কাজে চলে যাব। আমার মনে হয় এই যে ঘরে ডিপ ক্লিনিংয়ের কাজগুলো যদি রান্নাবান্না সারার পরে করা যায় তাহলে কিন্তু খুব সুবিধে হয়। কারণ ডিপ ক্লিনিংয়ের কাজ করতে গিয়ে কিন্তু সময়ের জ্ঞান থাকে না, সেখানটা অনেকটা টাইম বেশিই লাগে। আর যদি আমি রান্নাটা গুছিয়ে করে যেতে পারি তাহলে কিন্তু যতই কাজটা করতে আমার দেরি হোক না কেন, আমি কিন্তু ঠিক টাইমেই সবাইকে খাবারটা গুছিয়ে দিতে পারবো। আর সেই কারণেই আমি যখন ঘরবাড়ি ডিপ ক্লিনিং করি বা কখনোই যদি আমি ঘরবাড়ি নর্মাল পরিষ্কার পরিচ্ছন্ন করি, আমি কিন্তু সবার আগে রান্নাটা সেরে রেখেই বাকি কাজগুলো করি। আর আজকে যেহেতু ডিপ ক্লিনিংয়ের কাজ করব, সেই কারণে বিশেষ একটা পদ বাড়াইনি। আজকে করব পেঁয়াজ কালি আলু ভাজা, আর এদিকে বোয়াল মাছের একটু ঝোল করব। তবে আজকেও শুনলাম দুষ্টু এই মাছ খাবে না, তাই কালকের একটু চিকেন আছে, ওটাই গরম করে ছেলেকে আর দুষ্টুকে দুজনকে দিয়ে দেবো। বন্ধুরা, তোমরা এখনো পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছো, যদি আজকের ব্লগটা কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে যেও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা কাজটা আগে থেকেই করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর কথা বলতে বলতে আমার কিন্তু মাছটা ভাজা হয়ে গেছে। আর মাছের মশলাটা সুন্দর করে কষিয়ে জল দিয়ে মাছগুলো দিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করে ফেললাম। আর এই যে দেখো, এই যে চিকেন রয়েছে, আর এদিকে মাছের ঝোল আর পেঁয়াজ কালি আলু ভাজা। আর এই তো রান্না গুছিয়ে চলে এসেছি। এখন আমার ঘরটা আজকে ডিপ ক্লিনিং করবো, সেটা তো প্রথমেই তোমাদের বললাম। আর সেই কারণেই ভাবলাম আগে ঘরের যেই বালিশপত্র তোশকগুলো আছে সেগুলোকে রোদ খাইয়ে নেব, আর সেই সুযোগেই আমি ঘরটা পরিষ্কার করে নেব। তাতে আমার ঘরটাও পরিষ্কার হয়ে যাবে, আর এই জিনিসগুলোও বেশ সুন্দর করে গরম হয়ে যাবে রোদ্রে। আর সেই জন্য উঠোনে একটা চেয়ার, যেটাতে বালিশগুলো রোদ্দুর দেব, আর একটা মাদুর বিছিয়ে এসেছি। বাতুরটার মধ্যে ইচ্ছে আছে তোশকটাকে একদম লেচে দেবো। আমার ঘরেই যা রোদ পড়ে, সেই কারণে কিন্তু আর আমার বালিশ তোশক কখনোই বাইরে রোদে দিতে হয় না সেইভাবে। তবে আজকে তো ঘরটা ঝাড়পোছ করব, নোংরাটা ঘরেই পড়বে। যতই আমি জানলাতে বালিশ তোশক দিই না কেন, আর তোশকটা তো আর জানলায় দেওয়া যাবে না, বালিশগুলোই দেওয়া যাবে। তাই ভাবলাম আজকে একটু বাইরেই দেওয়া যাক। এই যে ঘর ক্লিনিং এর কাজটা আমি কিন্তু এই ১ সপ্তাহ ধরে ভেবেই চলছি কবে করব কবে করব। তবে হয়ে উঠছিল না। যেদিন করতে চেয়েছিলাম সেদিন মঙ্গলবার ছিল, আমার হাজবেন্ড বলল আজকের দিনে আর ঘরবাড়ি ঝেড়ো না। তারপরে বুধবার ছেলের জন্মবার, সেই কারণেও হয়ে উঠল না। বৃহস্পতিবার করতে নেই, তাই অগত্যা মধুসূদন আজকে শুক্রবারে এই কাজটা করতে হলো। না হলে আমি সচরাচর রবিবার করে এই কাজটা করে থাকি। তবে এই রবিবার যেহেতু 31st ডিসেম্বর, তো সেদিন তো কিছু প্ল্যানিং আছে, সেই কারণে আর সেদিন এই কাজগুলো করা যাবে না। তাই আগেই একটু গুছিয়ে গাছিয়ে ঘরের কাজবাজগুলো করে রাখছি। তবে আমি এটা বলবো না যে আমি ঘরের ডিপ ক্লিনিংয়ের কাজটা প্রতি সপ্তাহে করে থাকি। হ্যাঁ, মাসে একবার করে থাকি, কখনো কখনো ১.৫ মাস ২ মাসের মধ্যেও একবারই করি। কারণ আমার ঘরবাড়ি অত একটা নোংরা হয় না, যেহেতু আমি প্রতি সপ্তাহতেই কিন্তু হালকা হাতে ডাস্টিংটা করে নিই। মাঝে মধ্যে সপ্তাহে ২-১ বার বেশিই হয়ে যায়। সে কারণে সেইভাবে কখনো আমার ঘরে নোংরা পড়ে না। তবে যতই নোংরা না পড়ুক, মাসে একবার হলে বা ২ মাসে একবার হলেও কিন্তু ডিপ ক্লিনিংয়ের কাজগুলো আমাদের করার দরকার হয়। আর সেই কাজটা কিন্তু আমি আজকেই করে নিচ্ছি। তবে ডিপ ক্লিনিংয়ের কাজটা যে আমার কাছে খুব কঠিন ব্যাপার সেটা কিন্তু কখনোই নয়। ওই যে প্রথমে বললাম, যেহেতু আমি সপ্তাহে ১-২ দিন ঘরটা হালকা হাতে পরিষ্কার করে নিই, তাই কিন্তু ডিপ ক্লিনিংয়ে আমার অতটাও প্রেশার পড়ে না ঘর পরিষ্কার করতে।
তোষক বালিশ রোদ্দুর দেওয়ার সাথে সাথে আমি কিন্তু ঘরের কার্টেনগুলোকেও খুলে ফেলেছি। আর ওই পর্দাগুলো দিয়ে ঘরের যে কটা জিনিস ছিল সেই কটা জিনিসকে ঢেকে নিয়েছি। আর এখন প্রথমে আগে ফ্যানটা পরিষ্কার করে নেব। এখন তো শীতকাল, ফ্যান চলছে না আর চালানো হয়ও না, সেই কারণে ফ্যানটা খুব একটা বেশি নোংরা আছে তাও কিন্তু নয়। তবে যেহেতু ঘরবাড়ি সমস্তটাই পরিষ্কার করব, তাই সবার আগে আমার এই ফ্যান পরিষ্কার করার কথাটা আগে মাথায় আসে। আর সেটাই কিন্তু আমি একটা ন্যাকড়া নিয়ে ভালো করে নিচ্ছি। আর এখন আমি আমার এসিটাকেও মুছে নেব। তবে এসিটা দেখে বুঝতেই পারছো একদম কিন্তু পরিষ্কার, সেইভাবে কোনো নোংরাই পড়েনি। তো যাই হোক, পরিষ্কার যখন করব একটু তো হালকা হাতে ডাস্টিং করতেই হবে, এদিক ওদিক থেকে ধুলো তো কম বেশি পড়ে, সেই কারণে। হয়তো আমার ঘরে অনেক দামি দামি কোনো ফার্নিচার নেই, তবে যেটুকানি জিনিস আমার কাছে রয়েছে সেই জিনিসগুলোকেই কিন্তু আমি একটু যত্ন করে রাখার চেষ্টা করি। আসলে আমরা জীবনে যতটুকুই পেয়েছি ততটুকু নিয়েই সুখী থাকার চেষ্টা করি, আর সেই জিনিসগুলোকেও কিন্তু যত্নে রাখারও চেষ্টা করি। তাতে পরবর্তী সময়েও কিন্তু জিনিসগুলো আমাকে অনেক দিন পর্যন্ত সঙ্গ দেবে। তবুও প্রতিটা জিনিসেরই তো একটা সময় পরে ক্ষয় আছে। যেমন মানুষের জীবনেরও ক্ষয় আছে, তেমনি কিন্তু জিনিসপত্রেরও ক্ষয় আছে। তবুও চেষ্টা করি জিনিসগুলোকে যতটা যত্নে রাখা যায়। আর এই তো গল্প করতে করতে আমার এই ছোট্ট ঘরটাকে কিন্তু সুন্দরভাবে ঝেড়ে নিয়েছি। আর এখন বিছানাটাকে পরিষ্কার করে বাকি ফার্নিচারগুলোকে হালকা হাতে ডাস্টিং করে নেব। আমি যখন ঘরবাড়ি ডিপ ক্লিনিং করি আমি কিন্তু এইভাবে করে থাকি। প্রথমে ঘরটাকে সুন্দরভাবে ঝেড়ে নিই আর তারপরেই ডাস্টিং করি। আজকে আমার ঘরটা ডিপ ক্লিনিং করছি, এরপরে কোনো একদিন আমার শ্বশুরমশাইয়ের ঘরটা ওই সপ্তাহ থেকে ডিপ ক্লিনিং করব। আমি যখন ঘরবাড়ি ডিপ ক্লিনিং করি আমি কিন্তু একসাথেই সব ঘর করি না, আমি কিন্তু ভাগ ভাগ করেই করি। তাতে কিন্তু সময়টাও যেমন কম লাগে, প্রেশারটাও আমাদের একটু কমই পড়ে। সেই জন্য আমি সব সময় ঠিক করে রাখি কোন দিন কোন ঘরটা করব। আজকে যেমন এই ঘরটা করছি, সামনের সপ্তাহের দিকে আমার শ্বশুরমশাইয়ের ঘরটা করলেই কিন্তু আমার ঘরবাড়ি বেশ পরিষ্কার হয়ে যাবে। আর আমার যে এই বেড সাইড টেবিলটা দেখছো, এটা কিন্তু আমার ড্রেসিং টেবিলের একটা টুল মতন ছিল, সেটা দিয়েই আমি একটা বেড সাইড টেবিল করে নেওয়ার চেষ্টা করেছি। আসলে তো সবসময় আমরা সব কিছু জিনিস কিনে ঘর বাড়ি সাজাতে পারি না, তবুও তো আমাদের শখ আশা তো কত কিছুই থাকে ঘর বাড়ি সাজানোর জন্য। তাই মাঝে মধ্যে ছোট ছোট বুদ্ধি খাটিয়ে এই কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি। আর এই তো এখন এই ওয়ালটায় চলে এসেছি। আর এই জিনিসগুলো না আমি পুজোর টাইমে মিশো থেকে কিনেছিলাম একটু ঘর সাজানোর জন্য। তো ওইগুলোকেই একটু সুন্দরভাবে মুছে নিচ্ছি। তোমরা তো আমার ক্লিনিংয়ের ব্লগ দেখলে দেখতেই পারবে এই জায়গাগুলো কিন্তু আমি প্রায় মধ্যেই মুছে থাকি। আর সেই জন্য কিন্তু এগুলোতে খুব একটা বেশি ধুলোবালি পড়ে না। তাও আজকে যেহেতু একটু ঘর ছাড়লাম, সেই কারণে কিন্তু আবারও করে মুছে নিচ্ছি। আমাদের মেয়েদের সংসারে যে রান্নাবান্না করাটাই প্রধান কাজ সেটা কিন্তু কখনোই নয়। রান্নাবান্না ছাড়াও যে ঘরবাড়ি সুন্দর করে গুছিয়ে রাখার দায়িত্ব বাড়ির মেয়েদেরই থাকে। আগে এই ঘরবাড়ি গুছানো পরিষ্কার সম্বন্ধে বিশেষ একটা ধারণা ছিল না, তবে যবে থেকে সংসারটাকে ভালোবেসে করি তবে থেকেই কিন্তু রান্নাবান্নার সাথে ঘরবাড়িকে সুন্দরভাবে গোছগাছ করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেও পারি। আর তাতে কিন্তু কোনো রকমই শারীরিক কষ্ট হয় না, বরঞ্চ এতে মানসিক শান্তি পাওয়া যায়। আমার এই ছোট্ট ঘরটাতে তো দামি দামি কোনো ফার্নিচারই নেই, তবে যেটুখানি আছে সেটাকেই কিন্তু আমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখারও চেষ্টা করি। আর এই আলমারির মাথাটাকেও একটু ভালো করে গুছিয়ে নেব। আর এই যে ফটো ফ্রেমটা, এটা আমার গিফট পাওয়া, এটা আমার বোন দিয়েছিল, তো সেটাকে আরেকবার ভালো করে মুছে নিলাম। আর আলমারিটাকেও সাথে করে ভালো করে মুছে নিলাম।
কালকে একজন দিদি আমাকে জিজ্ঞেস করেছিল, এখন তো ইউটিউব নিজেই শর্ট ভিডিও চাইছে ব্লগ চ্যানেলে। হ্যাঁ, এটা তো সবাই জানে, ইউটিউব এখন নিজেই শর্ট ভিডিও চাইছে কোনো ব্লগ চ্যানেল বা যে কোনো চ্যানেলে। তবে আমার ব্যক্তিগত মতামত থেকে বলে, ব্লগ চ্যানেলে শর্ট ভিডিও দিলে কিন্তু আমার নিজের চোখে রিসেন্টলি দেখা ভিউজ ডাউনের প্রবলেম। তো সেই কারণে আমি নিজেই খুব ভয় পাই আমার এই ব্লগ চ্যানেলে কোনো শর্ট ভিডিও দিতে। তাই আমি তোমাদের সেই ভয় থেকে দাঁড়িয়েই না করি। তো তোমরা চাইলে কিন্তু দিতেই পারো, তাতে কোনো সমস্যার কিছু নেই। কালকে আর একজন দিদি আমাকে কমেন্ট করেছে, প্রিয়াঙ্কা অধিকারী। তো দিদি বলেছে যে তার 1 মাস হয়ে গেছে চ্যানেল, তার 11 জন সাবস্ক্রাইবার, তার সাবস্ক্রাইবার বাড়ছে না। তো দিদি, আমি তোমার চ্যানেল কিন্তু ঘুরে এসেছি। সবথেকে বড় বিষয়, তোমার চ্যানেলের কিন্তু কন্টেন্ট ঠিক করো, আর যখন একটা ভিডিওকে প্রেজেন্ট করবে খুব সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে করো। তোমার একটা ভিডিওতে আমি কিন্তু থাম্বনেল দেখিনি। তো সেই কারণেই বলবো, সুন্দর করে থাম্বনেল দাও, গুছিয়ে ডেসক্রিপশন দাও, ট্যাগস লাগাও, এসইও করো। তাহলে কিন্তু তোমার চ্যানেল র্যাঙ্কিংয়ে যাবে আর তোমার ভিডিও ভাইরাল হবে। আর সবশেষে চলে এলাম আমার এই ড্রেসিং টেবিলটাকে সুন্দরভাবে গুছিয়ে নিতে। এই জায়গাটা তো সবসময় ইউজ হয়, যার জন্য জায়গাটা না প্রায় মধ্যেই এরকম নোংরা হয়ে থাকে। তবুও আমি চেষ্টা করি সবসময় এই জায়গাটা সুন্দরভাবে গুছিয়ে রাখার জন্য। তবুও বাচ্চার ঘর তো নোংরা তো হবেই, আবারও করে গুছিয়ে গাছিয়ে কিন্তু রেখে দিই। আর এই জায়গাটা দেখছো, এখানে থাকে আমার ছেলের সমস্ত রকম ওষুধ, যেগুলো এমার্জেন্সি পারপাসে লেগে থাকে। আর সব শেষে আমি ঘরটাকে সুন্দরভাবে ঝাড় দিয়ে নিচ্ছি। আমি যখনই কোনো ভিডিও করি, যখন ক্লিনিংয়ের ভিডিও করি, তখন কিন্তু আমি ভিডিওটাকে রাখারই চেষ্টা করি। খুব বেশি একটা এডিটিং করি না, কারণ যে কাজটা আমি করি সেই কাজটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করি। আমার আজকের ক্লিনিংয়ের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর এই ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে এবার তোশক বালিশগুলোকে তুলে আনবো, আর তারপর সুন্দর করে সব কাটে আবার বিছিয়ে দেবো। আর আমার এই তোশকটা না অনেকটাই ভারী। প্রথমবার নিয়ে আসার পরে আমি বুঝতে পেরেছি যে কতটা ভারী। সেই জন্য দুষ্টুকে বললাম, আমাকে একটু হেল্প কর, কারণ আজকে তো হাজবেন্ড বাড়িতে নেই। তাই ওই আমাকে হেল্প করলো এটা কিন্তু ধরার জন্য। যেহেতু এই তোশকটা রিসেন্টলি বানানো হয়েছে, সেই কারণে কিন্তু এতটা ভার। আর আমার বিয়ের টাইমে যে তোশকটা, ওটা তো ছেলে প্রায় নষ্ট করেই দিয়েছে, বুঝতেই পারছো কী কারণে, টয়লেট করে। তো এটা তো আবার নতুন করে বানিয়েছি বলে এতটা ভার হয়েছে, আর তুলোটাও অনেকটা বেশি দেওয়া হয়েছে। আর এই যে তোশক পেতে এখন বিছানার চাদরটাও সুন্দর করে পেতে নেব, আর তারপরে বালিশগুলো কম্বলগুলো তুলে আনবো। এদিকে আমার কিন্তু ঘর গোছানোর কাজটাও হয়ে গেল, আর এই সাইডে আমার কিন্তু সমস্ত জিনিসপত্র গরম হয়ে গেল। আর এই কাজটা সম্পূর্ণ কমপ্লিট করতে আমার ওই 1 থেকে 1.5 ঘন্টা মতন সময় লেগেছে। তার মধ্যে কিন্তু সমস্ত কাজ আমার হয়ে গেছে। আর এই যে আমার ঘরের ফাইনাল লুকটা দেখো, আমার ঘর সুন্দরভাবে ক্লিন হয়ে গেছে। আর কিরকম লাগছে অবশ্যই জানিও। আর এই যে আমার সিলিং ফ্যানটা, এটাও দেখো কিরকম সুন্দর ঝকঝক করছে, মানে পুরোটাই কিন্তু বেশ ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।